নমস্কার। নোটেগাছ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে নবনীতা দত্তের লেখা হ্যাংলা থেরিয়াম। গল্পের সূত্রধার আমি সিদ্ধার্থ। গল্প পাঠে সিদ্ধার্থ এবং অঙ্কিতা। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, হ্যাংলা থেরিয়াম। রজকুড়োর মা চিৎকার করে উঠলেন বুচ্চির মাকে দেখে। ওই দেখো, তোমার মেয়ে আমার রোদে দেওয়া আচারের শিশি থেকে সব আচার খেয়ে নিলে গো। সেদিন যখন বললাম তখন তো গা করলে না, এবার বিচার করো। কোনো রকমে মহিলাকে থামিয়ে নতুন এক শিশি আচারের সামগ্রী তাকে কিনে দেওয়ার ভরসা দিয়ে ছাদ থেকে দুত্তার করে নেমে এলেন বুচ্চির মা। কিন্তু মেয়ের সেদিকে হুঁশ নেই। সে মনের সুখে তখনও মুখের মধ্যে শেষ হয়ে আসা তেঁতুলের বিচি নিয়ে জিভ দিয়ে খেলা করছে। এই শুরু হয়েছে এক নতুন উৎপাত। এমনিতেই ছেলেবেলা থেকেই খেতে ভালোবাসে বুচ্চি, আর সেই খাবারগুলোই ওর প্রিয় যেগুলো খেলে মা রেগে যান। বুচকি মুখ খুললেই চকোলেট, তেঁতুল, ভুজিয়া, বাতাসা, পানের বোঁটারা সারাদিন উঁকি ঝুঁকি মারে। আর এখন এই খাওয়া দাওয়ার ব্যাপারটাকে বুচকি পচা কাকার পরামর্শে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। বুচকির পচা কাকাকে মনে আছে তো, যে প্রিন্স উইলিয়ামের ছেলের মুখে ভাতে যেতে পারেননি বলে একটা সোনার মুকুট কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিল, যার কাছে সচিন ব্যাটিং টিপস নেন, মারাদোনা কোচিং নেন। এ হলো সেই পচা কাকা। পচা কাকা বলে খাওয়া দাওয়ার কোনো শেষ নেই। বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়িতে গিয়ে খেতে বসলে পচা কাকার আর উঠতেই ইচ্ছে করে না। সকলে যেখানে শেষ পাতে মিষ্টি খায়, সেখানে পচা কাকা মিষ্টি খাওয়ার পরেও মাংস পিছলাই নিয়ে আসতে বলে। পচা কাকা বলে কিছুতেই যে মন ভরে না, মনে হয় যেন মিষ্টির পর নোনতা, নোনতার পর মিষ্টি, তারপর আবার নোনতা, তারপর মিষ্টি আবার নোনতা খেয়েই যায়। এহেন গুরুর তালিম পেলে শিষ্যর যে কিরকম উন্নতি হবে তার বলার অপেক্ষা রাখে না। ভরপেট খেয়ে পড়তে বসলেও মুচকি খাবারের স্বপ্ন দেখে। ভূগোল বই খুলে হয়তো সে সবই পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি পড়তে বসেছে, কিন্তু কিছু পড়ে ওঠার আগেই পৃথিবী থমকে যায়। তার জায়গায় মুচকির মাথার চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করে দেয় কুসুম রাঙা সূর্য। কেন জানি না সূর্যকে দেখলেই ওর খালি ডিমের কুসুমের কথা মনে পড়ে যায়। পিকনিকে ঘুরতে গেলে সকাল সকাল সিদ্ধ ডিমের কুসুমে নুন মাখিয়ে খাওয়ার কথা ভাবলেই ভূগোল পুরো গোল্লায় চলে যায়। ভূগোল বই গুটিয়ে তখন অঙ্ক নিয়ে বসে, কিন্তু অঙ্ক করতে বসে 3 লিখতে গেলেই তার প্যাঁচ আর শেষ হয় না। খাতা ভর্তি জিলিপি এঁকে হাপুস নয়নে চেয়ে থাকে সে। রোববার সকালের আগে তো আর জিলিপি জুটবে না। রোববার করি তো বাবা, বাজার থেকে ফেরার পথে রামু কাকার দোকান থেকে রসে চৈটুমপুর জিলিপিগুলো নিয়ে আসেন। জিলিপির পাশে অঙ্কগুলো ঠিক দুচ্ছই জায়গা করতে পারে না বুচ্চির খাতায়। বইপত্র গুটিয়ে সে আম্মার কাছে গিয়ে গল্প শুনতে বসে। আম্মার কাছে রামায়ণের গল্প শুনতে বসে সীতা থেকে সোজা সীতাভোগে চলে যেতে 2 মিনিটও সময় লাগে না ওর। এই ভাবা পর্যন্ত ব্যাপারটা থেমে থাকলে না হয় হতো, কিন্তু ওই যে বললাম, ব্যাপারটাকে বুঝকি পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। বাড়িতে কেউ এলেই তাদের প্লেটটা দূর থেকে জুলি জুলি চোখে মেতে নেয়। তারপর অতিথি অভ্যাগতদের হাত ঘুরে প্লেট ফিরে এলেই সেই প্লেটের সঙ্গে ফিরে আসা সোন পাপড়ি গোলাপজাম গুলো টপাটপ মুখে পুড়ে দেয় সে। বাড়িতে কেউ চা খেয়ে কাপ নামিয়ে রাখা মাত্র চোঁ চোঁ চুমুক সেই কাপে। ফ্ল্যাটের ছাদে কারো আচার আর পুরোপুরি শুকিয়ে তার ঘরে ফিরতে পারে না। বুচকি আর তার খুদে বাহিনী দুপুরে সতর্ক ও অতর্কিত আক্রমণ করে সেই আচারের ওপর। বুচকিকে নজরে নজরে রাখতে নাজেহাল তার মা, তবুও কোনো লাভ হচ্ছে না। বুচকি আবার ওর বন্ধুদের অর্থাৎ মিষ্টি, বাপ্পু, চিকুদের সঙ্গে নতুন ফন্দি এঁটেছে। রোববার রোববার ওদের ফ্ল্যাটের কারো না কারো বাড়িতে মাংস রান্না হবেই হবে। ওরা বন্ধু মিলে ঠিক করেছে আগে থেকে জানতে হবে কাদের বাড়িতে মাংস হচ্ছে। তাহলে সেই রোববার তাদের বাড়িতে গিয়েই খেলনা বাটির বাক্স খুলতে হবে। দুপুর পর্যন্ত তো খেলা করাবেই, আর দুপুর হলেই বাটি করে হাজির হবে গরম গরম মাংসের ঝোল আর মাংসের আলু। প্ল্যান মাফিক ওদের দলের পেট পুজো ভালোই চলছিল। শুধু সমস্যা হয় যখন কোনো রোববার একসঙ্গে দুটো বাড়িতে মাংস রান্না হয়। তখন ওরা ঠিক করে উঠতে পারে না কোন কাকিমার মাংসটা বেশি ভালো হবে।
সে সমস্যার সমাধান অবশ্য পচা কাকা গন্ধ শুকে করে দেয়। তবে সব মাংস ফেল মেরে যায় যখন ওদের পাশের বাড়ির উনুনে মাংসের কড়াই চাপে। মাসখানেক হলো ওদের পাড়ার পাশের বাড়িটা বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেওয়া শুরু করেছে। আর বিয়ের দিনগুলোতে ছাদ থেকে খুদে খুদে 4-5টা মাথা উঁকি দিয়ে হাপুস নয়নে তাকিয়ে থাকে ওই বাড়ির পিছনের দিকের উনুনে বসা বিশাল কড়াইগুলোর দিকে। সকাল থেকে মাংসে মশলা মাখিয়ে কড়াইতে ছেড়ে কষে কষে রান্না হয়। ফ্রিজ ফ্রাইগুলো মশলা মেখে লেপটে পড়ে থাকে। ঠিক ওদের বিকেল বেলা খেলার সময় ফ্রিজ ফ্রাইগুলো কড়াইতে তেলে স্নান করে কড়মড়ে হয়ে ওঠে। বাপরুর খুব রাগ হয় ওদের ওপরে। পাড়ার মধ্যে কেন বিয়ে বাড়ি ভাড়া দেয় বলতো? পুলিশ ডেকে এসব বন্ধ করে দেওয়া উচিত। মিঠি আবার ঘাড় বেঁকিয়ে মুখ ভেঙিয়ে বলে, হুম, পাশাপাশি বাড়িতে বিয়ে হলে একটু নেমন্তন্ন করতে পারে না বাবু? মুচকি ঢোক গেলে। উম, না নাই ডাকলো, তা বাটিতে করে তো কটা ফিশ ফ্রাই বাটি দিতে পারে। আমাদের বাড়িতে ভালো কিছু হলে মা তোদের বাড়িতে পাঠান না বল। কিন্তু সেগুড়ে বালি। মহাযজ্ঞ দেখেই ওদের ফিরে আসতে হয়। তবে আপাতত গুচকির সব ভালো লাগা বন্ধ। কদিন ধরে উল্টো পাল্টা খেয়ে পেটের ভিতরের দুষ্ট দৈত্যগুলো খুব রেগে গিয়ে পেটে কামড়ে দিয়েছে ওকে। তাই ডাক্তারবাবু কথা মতো মা এখন বুচকির সব খাবার বন্ধ করে দিয়েছেন। আপাতত শুধু খাবারের ছবি আর স্বপ্ন দেখেই কাজ চালাতে হচ্ছে। কারণ খাবারের পাতে জুটছে কেবল করলা সিদ্ধ আর মাছের ঝোল ভাত। আর এই কদিন যেন আশেপাশে সব বাড়িতে ভালো রান্না হচ্ছে। লুচি ভাজার গন্ধ, কষা মাংসের গন্ধ, ডিম ভাজার গন্ধ দিয়ে করলা সিদ্ধ আর ট্যালট্যালে ঝোল ভাত খেয়েই বসে থাকতে হচ্ছে বুঝকিকে। তার সঙ্গে সকাল সন্ধ্যে যুগছে বিষাদ কিছু তেতো ওষুধ। মা অবশ্য বলেছেন তেতো ওষুধ সব আজকেই শেষ। কিন্তু বাইরে বা ভালো খাবার খাওয়া এখনো বন্ধ। আর এর মধ্যে আবার বাপটুর জন্মদিন পড়েছে। এবার বাপটুর 7 বছরের জন্মদিন। ওদের সব বন্ধুদের যেতে বলেছে। কিন্তু কালকের মধ্যে কি ওর পেটের দৈত্যগুলো সব মরবে? না হলে যে মা যেতে দেবে না বাপটুদের বাড়িতে। আগের বছর মিঠির জন্মদিনে কত কি চেয়েছিল ওরা। কেক, চকলেট, ঠান্ডা শরবত, তারপর ফুলকো ফুলকো লুচি আর ইয়া বড় আলু দেওয়া মাংসের ঝোল। ভোদাই আবার এত আলু খেয়ে ফেলেছিল যে মাংস খেতে পারেনি। কাল যে কি হবে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই বারান্দা থেকে মিঠি বুচকিকে ডাকলো। এই বুঝছি, সন্ধ্যেবেলা বাপ্পুদের বাড়ি কখন যাবি? বুচকি সময়টা ভেবে বলার আগেই মা পেছন থেকে বারান্দায় জামা কাপড় মেলতে এসে চেঁচিয়ে উঠলেন। মুচকি আজকে যাবে না, ওর পেটে দৈত্য ঢুকেছে। ডাক্তার কাকু নেমন্তন্ন খেতে বারণ করেছেন তো। মিঠি তাও নাছোড়। নেমন্তন্ন খেতে বারণ করেছে তো কি হয়েছে? নেমন্তন্ন বাড়ি যেতে তো বারণ করেনি। মনে মনে সে ভাবছে সন্ধ্যেবেলা একসঙ্গে খেলাটা তো অন্তত হবে। ওদিকে বুচকির একে রাগ হচ্ছে তার মায়ের উপর, তাকে যেতে দেবে না বলে। আর মিঠির কথা শুনে তো রাগ দ্বিগুণ হয়ে যাচ্ছে। নেমন্তন্ন না খেলে কেউ নেমন্তন্ন বাড়ি যায়? তাহলে আর সে নেমন্তন্ন বাড়ি গিয়ে কি করবে? সকলের লুচি মাংস খাওয়া দেখবে? কোথায় মিঠি তার মাকে রাজি করবে তাকে নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য? তা না, খালি উল্টো কথা। মিঠি কি ওর বন্ধু না শত্রু? পুচকির মা ঘরে চলে গেলে পরে মিঠি ওর বাহারি জামা এনে দেখালো, যেটা ও সন্ধেবেলা পরে যাবে। কিন্তু সেসব দিকে পুচকির মন নেই। তার এখন চিন্তা সন্ধেবেলা বাপটুদের বাড়ি কি করে পৌঁছানো যায় সেই নিয়ে। মিঠি ঘরে চলে গেলে সে এসে পড়তে বসলো। আজকে ছুটির দিন, তাই বাবার কাছে অঙ্ক কষতে হবে। ছুটির দিনগুলো সে বাবার কাছেই পড়তে বসে। দু একটা সরল কষতে না কষতেই মাংস কষার গন্ধ এসে লাগলো নাকে। আর সব সরল নিমেষে জটিল হয়ে গেল। নিশ্চয়ই বাপটুদের বাড়িতে এসব রান্না হচ্ছে আজকে সন্ধেবেলার জন্য। বাবার কাছে আদুরে গলায় তার আবদার শুরু হলো। বাবা, আজ বাপ্পুর জন্মদিন, আমি যাব তো? বাবাও নির্বিকার। যাবে তো, নিশ্চয়ই যাবে। বন্ধুর জন্মদিনে বন্ধু যাবে না তা কখনো হয়? কিন্তু মা যে বলেছে আজ আমি বাপ্পুদের বাড়িতে কিচ্ছু খেতে পারবো না। হ্যাঁ,
সেটাও ঠিক। আজ ওদের বাড়িতে তোমার খাওয়া হবে না। আমার সঙ্গে আজকে বাপটুর বাড়ি গিয়ে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার দিয়ে আবার আমার হাত ধরে চলে আসবে। বুচকির চোখ ফেটে জল চলে আসছে। যে বাবা তার সব কথায় সায় দেন, বুচকির সব কথা শুনেন, সেই বাবাও কেন আজ মায়ের দলে চলে গেলেন বুঝে উঠতে পারছে না সে। দুপুরবেলা আবার সেই করলা সিদ্ধ আর কাঁচকলা দেওয়া মাছের ঝোল ভাত খেতে হয়েছে তাকে। সন্ধে হতে না হতেই সারা বাড়িতে হইচই পড়ে গিয়েছে টের পাচ্ছে সে। আর আজকেই যেন সবাই ওদের ঘরের সামনে দিয়ে বারে বারে যাতায়াত করছে। মিঠি, চিকু, পাপড়িদি, পাপাই দ্বারা সব সুন্দর সুন্দর জামা কাপড় পরে ওদেরই ফ্ল্যাটের সামনে দিয়ে দুত্তার করে নেমে যাচ্ছে বাপটুদের ফ্ল্যাটে। বন্ধ কোলাপসিবল গেটের ওপাশ থেকে জুলু জুলু চোখে তাই দেখতে বুঝছি। মিঠি আবার সন্ধেবেলা ওদের বাড়িতে এসে ওর সাজগোজ কি গেল। সকালবেলা দেখানো জামাটার সঙ্গে কেমন ম্যাচিং হেয়ার ব্যান্ডের জুতো পরেছে, বাপটুর জন্য কেমন উপহার কিনেছে, সব দেখালো। আর এসব দেখার সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই আর কষা মাংসের গন্ধে ঘর বাড়ি মম করছে, সেটাও টের পেলো বুঝছি। সে যেন এবার কেঁদেই ফেলবে। কোন রকমে ওর চোখে জল আসছে, একটা ভালো জামা পরে নিল সে। বাপটুর জন্য কেনা গিফটটা বগল দাবা করে বাবার হাত ধরে সে এসে দাঁড়ালো বাপটুদের ফ্ল্যাটের দরজায়। বুঝকি ঠিক করেই এসেছে যে সে কারো খাবারের প্লেটের দিকে তাকাবে না, তাতে তার আরো কষ্ট হবে। সোজা গিয়ে বাপটুকে গিফট দিয়েই চলে আসবে। কিন্তু তা কি আর হয়? বাপটুদের ঘরে ঢুকতেই সকলের আগে টেবিলে সাজানো খাবারের প্লেটগুলোতে চোখ চলে গেল। এ কি, এখানে তো ঘুগনি, কেক, মিষ্টি, প্যাটিস, বেশিরভাগ সবই তো দোকানের খাবার। তাহলে সকাল থেকে যে এত কষা মাংস আর ফিশ ফ্রাইয়ের গন্ধ পেলো, সেগুলো গেল কোথায়? ইতিমধ্যে বাপটুর মা বেরিয়ে এলেন ভেতর থেকে। আসুন আসুন, বাপটুকে আশীর্বাদ করে যান। আর আজকের দিনে একটু মিষ্টি মুখ তো করতেই হবে। বুচকির বাবা তড়িঘড়ি বারণ করলেন, না না, ওসব একদিন হবে, আজ একেবারে পারবো না বৌদি। ও মা, সে কি? তা কখনো হয় নাকি? আজ শুভ দিনে এসেছেন, একটু কিছু মুখে দেবেন না? আজকে ছেড়ে দিন, আজ আমার বন্ধুর বোনের বিয়ে। আমাদের ওই পাশের বিয়ে বাড়িটাই ভাড়া নিয়েছে ওরা, এড়িয়ে যাওয়ার উপায় নেই। ওখানে তো যেতেই হবে। বুচকির বন্ধুরার জন্মদিন, ওকে একবার শুভেচ্ছা জানাবে না? তাই ওকে নিয়ে এলাম। আমরা এক্ষুনি চলে যাব। এই, আজকে সে বিয়ে বাড়ি যাবে? বুচকির চোখ চকচক করে উঠল আনন্দে। বাপটুকে হাঁটি পাচ্ছে। বলে গিফটটা দিয়ে ছুটে চলে এলো বাবার পাশে। চলো বাবা চলো, আমার হয়ে গিয়েছে। সেদিন সন্ধেবেলা মা বাবার সঙ্গে বিয়ে বাড়ি গিয়ে বুচকি সকাল থেকে পাওয়া মাংস আর ফিশ ফ্রাইয়ের গন্ধগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছিল জিভের সাথে। তবে পচা কাকার মতো মিষ্টির পর মাংস, মাংসর পর মিষ্টি, ব্যাপারটা বেশি দূর নিয়ে এগোতে পারেনি। শিল্পে পারদর্শিতা অর্জন করতে গেলে আরো অধ্যাবসায়ের প্রয়োজন আছে বই কি। এতক্ষণ আপনারা শুনছিলেন নবনীতা দত্তের লেখা হ্যাংলা থেরিয়াম। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নোটে গাছকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।